2006 সালে মুক্তিপ্রাপ্ত অনুরাগ বসু পরিচালিত বলিউড সিনেমা গ্যাংস্টার একটি অত্যন্ত প্রভাবশালী এবং ব্যতিক্রমী সিনেমা, যা সময়ের সাথে সাথে একটি কাল্ট ক্লাসিক বা কালজয়ী সিনেমার মর্যাদা পেয়েছে। গতানুগতিক বলিউড মাসালা সিনেমা থেকে বেরিয়ে এসে এই সিনেমাটি তার গভীরতা, সঙ্গীত এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের জন্য আজও দর্শকদের মনে গেঁথে আছে। সিনেমাটির গল্প আবর্তিত হয় সিমরান, একজন কুখ্যাত গ্যাংস্টার দয়া এবং আকাশকে কেন্দ্র করে। দক্ষিণ কোরিয়ার সিউলের পটভূমিতে নির্মিত এই সিনেমায় প্রেম, বিশ্বাসঘাতকতা এবং একাকিত্বকে প্রধান উপজীব্য করা হয়েছে। এটি কেবল একটি ক্রাইম থ্রিলার নয়, বরং এটি একটি ট্র্যাজিক লাভ স্টোরি। এখানে প্রথাগত ভালো বনাম মন্দের ধারণাটি ভেঙে দেওয়া হয়েছে। গল্পের শেষে দর্শক ধাঁধায় পড়ে যান, কে আসল ভিলেন, সমাজ যাকে গ্যাংস্টার বলে সে, নাকি আইনের রক্ষক হয়েও যে ভালোবাসার সাথে বিশ্বাসঘাতকতা করে সে। এই সিনেমাটি মুক্তির প্রায় 2 দশক পরেও জনপ্রিয় থাকার পেছনে প্রধান কিছু কারণ রয়েছে। কঙ্গনা রানাউতের অভাবনীয় অভিষেক। বলিউডে সাধারণত নায়িকাদের অভিষেক হয় গ্ল্যামারাস বা রোমান্টিক চরিত্রে, কিন্তু কঙ্গনা তার প্রথম সিনেমাতেই একজন মদ্যপ, হতাশাগ্রস্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত নারীর চরিত্রে অভিনয় করার সাহস দেখিয়েছেন। তার চোখের ভাষা এবং নীরবতার প্রকাশ ছিল অসাধারণ, যা তাকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। টাইমলেস মিউজিক। প্রীতমের সঙ্গীত পরিচালনায় এই সিনেমার গানগুলো আজও সমান জনপ্রিয়, বিশেষ করে জেমসের গাওয়া ভিগি ভিগি গানটি, যা মহিনের ঘোড়াগুলির বিখ্যাত গান পৃথিবীটা নাকি ছোট হতে হতে রিমেক। এটি বাংলা ও হিন্দি উভয় দর্শকের কাছেই নস্টালজিয়ার একটি বড় জায়গা। এছাড়া কেকের গাওয়া তুহি মেরি সব হ্যায় এবং জুবিন গার্গের ইয়া আলী গানগুলো তখন তরুণ প্রজন্মের অ্যানথেম হয়ে উঠেছিল। মোরালি গ্রে ক্যারেক্টার্স। সিনেমায় ইমরান হাশমির চরিত্রটি ছিল চমকপ্রদ। তিনি তার প্রচলিত রোমান্টিক লাভার ইমেজ ভেঙে এখানে একজন আন্ডারকভার এজেন্টের নেতিবাচক শেড খুব নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যদিকে শাইনি আহুজা একজন খুনি হওয়া সত্ত্বেও দর্শকদের সহানুভূতি আদায় করতে সক্ষম হয়েছিলেন। এই সিনেমাটিকে অন্য 10টি বলিউড সিনেমা থেকে আলাদা করার পেছনে কিছু বিশেষ বা ইউনিক ফ্যাক্টর কাজ করেছে। লোকেশন ও সিনেমাটোগ্রাফি। এটি সম্ভবত প্রথম ভারতীয় সিনেমা যার বিশাল অংশের শুটিং দক্ষিণ কোরিয়ার সিউলে করা হয়েছে। সিউলের শরৎকালের ম্লান আলো, ঝরা পাতা এবং নীলচে টোন সিনেমাটির বিষাদগ্রস্ত মেজাজের সাথে নিখুঁতভাবে মিশে গিয়েছিল। অনুরাগ বসুর এই ভিজুয়াল স্টোরি টেলিং ছিল সেই সময়ের তুলনায় বেশ আধুনিক। আবু সালেম ও মনিকা বেদি কানেকশন। বলা হয়ে থাকে সিনেমাটির গল্প বাস্তব জীবনের গ্যাংস্টার আবু সালেম এবং তার প্রেমিকা মনিকা বেদির জীবন থেকে অনুপ্রাণিত। এই জল্পনা সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছিল। অপ্রত্যাশিত ক্লাইম্যাক্স। সিনেমার শেষ দৃশ্যটি ছিল হৃদয় বিদারক। যখন দর্শক জানতে পারে যে আকাশের ভালোবাসা আসলে একটি ফাঁদ ছিল, তখন সেই ধাক্কাটা দর্শকদের আবেগকে ব্যাপকভাবে নাড়া দেয়। প্রথাগত সুখাঞ্জলি বা হ্যাপি এন্ডিং না থাকায় এটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। অভিনয় ও পরিচালনা। পরিচালক হিসেবে অনুরাগ বসু মানুষের সম্পর্কের জটিলতা খুব সুন্দরভাবে তুলে ধরেন। তিনি সংলাপের চেয়ে মুহূর্ত এবং আবহ সঙ্গীতের উপর বেশি জোর দিয়েছেন। কঙ্গনার র অভিনয়, শাইনি আহুজার নিস্তব্ধ চাহনি এবং ইমরান হাশমির ধূর্ত অথচ শান্ত অভিনয়, এই তিনের রসায়ন সিনেমাটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। গ্যাংস্টার সিনেমার কিছু দৃশ্য বা বিষয় আজকের সময়ের কাছে অসামঞ্জস্যপূর্ণ। যেমন আজকের দিনে কোনো পাবলিক প্লেস বা বারে মেটাল ডিটেক্টর বা স্ক্যানার ছাড়া প্রবেশ করা প্রায় অসম্ভব। তাই ফুলের তোড়ায় বন্দুক লুকিয়ে নিয়ে যাওয়াটা এখনকার প্রেক্ষাপটে অবিশ্বাস্য এবং হাস্যকর মনে হতে পারে। তবে 2006 সালে নিরাপত্তা ব্যবস্থা আজকের মতো এতটা হাইটেক ছিল না। পরিচালক অনুরাগ বসু দৃশ্যটি ব্যবহার করেছিলেন দয়া চরিত্রের দ্বৈত সত্তা বোঝাতে। ফুল দিয়ে তিনি তার ভেতরে রোমান্টিক বা নরম দিকটি এবং বন্দুক দিয়ে তার পেশাগত হিংস্রতা, এই দুটি দিক একই ফ্রেমে নিয়ে এসেছিলেন। যদিও বাস্তবিক যুক্তিতে আজকের দিনে এটি টেকে না, কিন্তু ভিজুয়াল ইম্প্যাক্ট হিসেবে এটি তখন বেশ শক্তিশালী ছিল।
গ্যাংস্টার সিনেমাটিতে হলিউডের নিও নয়ার সিনেমার বৈশিষ্ট্য প্রবল। এখানে আলো আঁধারির খেলা, বৃষ্টির দৃশ্য এবং চরিত্রগুলোর মানসিক হতাশা খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। বলিউড সিনেমায় সাধারণত নায়কের হিরোইজম বড় করে দেখানো হয়, কিন্তু এই সিনেমায় দয়া বা আকাশ কেউই প্রথাগত হিরো নয়। গল্পটি তাদের পরিস্থিতির দাস। এই যে চরিত্রের চেয়ে গল্পকে বড় করে দেখানো, এটি সত্যি সেই সময়ের হলিউড ড্রামাটিক থ্রিলারগুলোর ধাঁচে তৈরি। বলিউড সিনেমায় সাধারণত প্রেম মানে চকচকে জগৎ, কিন্তু এখানে সিমরানের একাকিত্ব, মদ্যপানে আসক্তি এবং সিউলের রাস্তায় তাদের পালিয়ে বেড়ানোর দৃশ্যগুলোতে একটা রুক্ষ বা ব্যাপার ছিল। নায়ক নায়িকাকে সুন্দর দেখানোর চেয়ে তাদের যন্ত্রণা দেখানোটা বেশি জরুরি ছিল পরিচালকের কাছে। সিনেমাটিতে অনেক দৃশ্য আছে যেখানে কোনো সংলাপ নেই, শুধুই আবহ সঙ্গীত বা নীরবতা। এই সাইলেন্সের ব্যবহার বলিউড মেলোড্রামার সম্পূর্ণ বিপরীত। গ্যাংস্টার কেবল একটি গ্যাংস্টারের গল্প নয়, এটি এমন এক ভালোবাসার গল্প যা পরিস্থিতির শিকার। এর বিষাদ মাখা আবহ, জেমসের রুক্ষ অথচ দরদি কণ্ঠ এবং কঙ্গনার অনবদ্য অভিনয় একে একটি মাস্টারপিসে পরিণত করেছে। যারা ডার্ক রোমান্স এবং সাইকোলজিক্যাল ড্রামা পছন্দ করেন তাদের জন্য এটি একটি অবশ্য পাঠ্য সিনেমাটিক টেক্সট।